নর্মালি সবার বাড়িতে কিন্তু রবিবার হলে মাছ মাংস মোটামুটি আমিষ জাতীয় খাবারগুলোই হয় বেশিরভাগ। আমার বাড়িতেও হয়, ব্যতিক্রম নয়। তবে আজকে রবিবার কিন্তু তাও আমার বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে। কেন রান্না হবে চলো তোমাদেরকে বলি। কালকে শ্রাবণের ৩য় সোমবার, তাই মন্দিরে যাব। এই জন্য আজকে খাচ্ছি নিরামিষ। তো আজকে সকালে অনেক কাজ ছিল, চুলে শ্যাম্পু করেছিলাম, তা বাদে অনেক কাপড় মানে জামা কাপড় কাচাকুচি করে ঘরদোর মুছে আর রান্না করতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তাই ছেলেদেরকে বললাম যে আজকে যেহেতু রবিবার তোরা সবাই মিলে বসে আমাকে একটু মানে হেল্প করে দে। দেখো আমার ছোট ছেলে, বড় ছেলে, কর্তা ৩ জনে মিলে আমাকে মোচা ছাড়াতে হেল্প করছে। দেখো ছেলেদের হাতে যদি সময় থাকে তখন কিন্তু আমি ছেলেদেরকে দিয়ে ছোট ছোট কাজগুলো করাই। ও বলে দাও। এই ছোট্ট অংশটা যেটার উপরে গোল গোল এরকম একটা জিনিস থাকবে, আচ্ছা সেটাকে ফেলে দিতে হবে। আচ্ছা। আর এখানে যে প্লাস্টিকের মতো অংশটা আছে, হ্যাঁ এই অংশটা ফেলে দিতে হবে। এই যে দেখতে পেলে, এবার থেকে তোমরা সবাই মোচা ছাড়াতে শিখে যাবে। আমার ছেলে শিখিয়ে দিল। আমার মনে হয় কি জানো তো, কাজের কোনো ছেলে মেয়ের আলাদা ভাগ হয় না। তো তাই আমি আমার ছেলেদেরকেও না সমস্ত রকমের কাজ একটু একটু করে করাই, যাতে ওরাও মানে বুঝতে পারে যে কাজগুলো করতে কষ্ট হয় বা ওদের ভবিষ্যৎ জীবনে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্যই। তো মোটামুটি ছেলে তো হেল্প করেই দিয়েছে। এখন চলে এসেছি মোচার ডাল বানাতে, কারণ আমার ছোট ছেলে আজকে বললো মা মুগ ডাল দিয়ে তুমি মোচার ডাল বানাও। তো মোচার ডালই বানাচ্ছি, অল্প একটু আলু দিয়েছি এর মধ্যে, দিয়ে মুগের ডাল বানাচ্ছি। তবে আজকে ডালটা আমি না এক ছুঁকেই বানাচ্ছি। আমি বিশেষ করে ডালটা না এক ছুঁকেই বানাই, মাঝে মধ্যে ডবল ছুঁক দেই, নাহলে বেশিরভাগ এক ছুঁকেই ডালগুলো করতে বেশি পছন্দ করি। আর দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার বানাচ্ছি মিষ্টি কুমড়োর ভাজা। আজকে নিরামিষ বলে না সেরকম কিছু আর বেশি করিনি। মিষ্টি কুমড়োর ভাজা করেছি, আর করেছি ঝিঙের ভাজা, আর মুগের ডাল করেছি। হ্যাঁ, আর একটু টমেটো চাটনি করব। তো আমার রান্না এখানে চলছে। আজকে দুপুরে রান্না দেখো, এখানে গরম গরম ভাত, সেখানে আলু মাখা চলছে, বড়ি দিয়ে আলু মাখা হচ্ছে, ঝিঙার ভাজা, আর এখানে মোচার ডাল, মুগ ডাল, মোচা দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে টমেটো চাটনি। আজকে হচ্ছে এইসব রান্না হয়েছে। খাবার বাড়তে যাব, কর্তা বলে দেখো তুমি যেহেতু আজকে নিরামিষ খাচ্ছ তো চলো কলা পাতা কেটে নিয়ে আসি। তো কর্তা গিয়ে কলা পাতা নিয়ে এলো, সবাই মিলে কলা পাতাই খাচ্ছি জানো তো, এদিকে নিরামিষ তারপর কলা পাতাই খাচ্ছি, যেন যেন প্রসাদ খাওয়ার মতো একটা ফিল হচ্ছে আর কি, খুব ভালো লাগছে কিন্তু। আর নিরামিষ রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছে। চলো এখন আমরা খেয়ে নিচ্ছি, চল তোমরা খেয়ে নাও, দেখা হবে পরে।